হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিরিজতে আরেকটা মজাদার টপিক নিয়ে এসেছি। আজকে যেটা বোঝাতে চলেছি সেটা হচ্ছে 2D অ্যানিমেশনের ডায়লগ ছাড়াই ইমোশনস অ্যানিমেশন কীভাবে করা যায়। ঠিক আছে, তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আগে তোমাদেরকে কিছু কথা বলি। সেটা হচ্ছে 2D অ্যানিমেশনের ডায়লগ ছাড়া ইমোশনস দেখতে হলে তোমাকে মেনলি অ্যাক্টিং অ্যানিমেট করতে হবে। ঠিক আছে, মানে ক্যারেক্টার কি ফিল করছে সেটা বডি, আইস, টাইমিং, পোজ দিয়েই বোঝাতে হবে, নাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না। তো প্রথম টপিক যেটা হচ্ছে, আমার কাছে মনে হয়েছে যে প্রথম টপিক সেটা হচ্ছে যে যে স্ট্রং পোজ, STRONG, স্ট্রং পোজ ব্যবহার করো। ঠিক আছে, ইমোশনস প্রথমে পোজ থেকেই বোঝা যায়। যেমন স্যাড যদি পোজ হয় তাহলে শোল্ডার নিচে হবে, মাথা নিচে হবে, স্লো মুভমেন্ট হবে, কার্ভড স্পাইন হবে। অ্যাংরি হলে চেস্ট ফরওয়ার্ড হবে, ফাস্ট শার্প মুভমেন্ট হবে, টাইট হাত হবে, আইব্রোজ ডাউন হবে। আবার হ্যাপি ফেস যদি হয় তাহলে ওপেন বডি হবে, বাউন্স মুভমেন্ট হবে, ফাস্ট এনার্জেটিক টাইমিং হবে। ঠিক আছে, আর সেকেন্ড যদি পয়েন্ট বলো, সেকেন্ড পয়েন্ট হচ্ছে আইস, EYES, আইস দিয়ে ইমোশনাল সেল করো। ঠিক আছে, ডায়লগ না থাকলে অডিয়েন্স সবচেয়ে বেশি চোখ দেখে, সবসময় মাথায় রাখবে। যেমন ব্লিঙ্ক টাইমিং চেঞ্জ করো, আইস ডাইরেকশন ইম্পর্টেন্ট এর মধ্যে। ঠিক আছে, পিউপিল ছোট বড় করলে ফিলিং একটু চেঞ্জ হবে। আই হোল্ড রাখো যাতে ইমোশন স্ট্রং হয়। এক্সাম্পল যদি তোমাকে বলি, উদাহরণ যদি তোমাকে বলি, তাহলে ক্যারেক্টার যদি শকড হয়, মানে অবাক হয়, তাহলে ব্লিঙ্ক স্টপ হয়ে যাবে, মানে আই ব্লিঙ্কটা স্টপ হবে। চোখটা একটু ওয়াইড হবে, মানে বড় হবে। হেভি স্লাইটলি ব্যাক করবে। ঠিক আছে, তারপর হচ্ছে আরেকটা জিনিস যদি পয়েন্ট বলি, সেটা হচ্ছে যে টাইমিং অ্যান্ড স্পেসিং, যেটা আমি আগেও তোমাদেরকে বলেছি, TIMING, টাইমিং অ্যান্ড স্পেসিং, SPACING, স্পেসিং, টাইমিং অ্যান্ড স্পেসিং। ঠিক আছে, ইমোশনস মুভমেন্টের স্পিড দেখিয়েও অনেক সময় বোঝানো যায়। যেমন স্যাড সিন যদি হয়, স্লো ইন, স্লো আউট, লঙ্গার হোল্ড করো, লেস মুভমেন্ট করো, মুভমেন্ট একটু হালকা ফুলকা হবে। নার্ভাস সিন যদি হয়ে থাকে তাহলে হচ্ছে তোমার নার্ভাস সিন যদি হয়, সব কন্ট্রোল 0, 1 সেকেন্ড, কন্ট্রোল 2, নার্ভাস সিন যদি হয় তাহলে টিনি, মানে টিনি ফেস হবে, একটু মুখটা ঝোলা থাকবে। হ্যাঁ, আইসটা একটু ডার্ট হবে, নোংরালো টাইপের। ঠিক আছে, কনফিডেন্স সিন হলে ক্লিন মুভমেন্ট হবে। ঠিক আছে, এই ধরনের জিনিস রাখো। ঠিক আছে, 4 নম্বর পয়েন্ট যদি হয় তাহলে সেটা হচ্ছে হোল্ড ব্যবহার করো। হ্যাঁ, নতুন অ্যানিমেটাররা অনেক বেশি মুভ করায়, কিন্তু ইমোশনসের জন্য স্টিলনেস খুব পাওয়ারফুল। একটা স্ট্রং পোজ নিয়ে 1 থেকে 2 সেকেন্ড হোল্ড করলে ইমোশনস ফিল অনায়াসে বোঝা যায়, জানো তো বন্ধুরা। ঠিক আছে, তারপরে যেটা আমার কাছে 5 নম্বর পয়েন্ট মনে হয়েছে, সেটা হচ্ছে যে লাইন অফ অ্যাকশন, লাইন অফ অ্যাকশন, ACTION, অ্যাকশন মেনটেন করো। মানে ক্যারেক্টার পুরো বডি কার্ভ ইমোশনস সাপোর্ট করবে। যেমন স্যাড যদি হয়, মাথার একটু ঝুঁকে নামছে, ঝুঁকে হাঁটছে, কাপ। প্রাউড হলে স্ট্রেট। ঠিক আছে, স্কেয়ার্ড হলে কম্প্রেসড। ঠিক আছে, এই ধরনের সিম্পল যদি প্র্যাকটিস বা এক্সারসাইজ করো না, তাহলে সবসময় আমি যেই টপিকটা বলছি, যেই জিনিসটা বলছি, এইগুলো প্র্যাকটিস করো, খুব ইজিলি বা বুঝতে পারবে। যেমন ডায়লগ ছাড়াই এই সিন অ্যানিমেট করো, যে কোনো অ্যানিমেট। ক্যারেক্টার বসে আছে, ফোন দেখছে, স্মাইল করছে, তারপর চোখে থেকে জল ফেলছে। হ্যাঁ, এই ধরনের ইমোশনস যদি তুমি দেখাতে পারো বা এই ধরনের টপিক যদি প্র্যাকটিস করো, তোমার ইজিলি অ্যানিমেশন ইমপ্রুভমেন্ট হবে। তো আশা করি বন্ধুরা, তোমাদের আজকে যে টপিকটা বললাম সেই টপিকটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু একটা টপিক নিয়ে আসতে চলেছি, মজাদার হবে। ঠিক আছে, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।